আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে শরীফ খান। আজ আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, দীর্ঘ 18 বছর ধরে শেখ হাসিনা ক্ষমতা ছিল। সেই ক্ষমতা থাকা অবস্থায় অন্যায়, অপরাধ, অত্যাচারের শিকার হয়েছে আমাদের সাধারণ মানুষেরা। আর সেই জন্যই হাজার হাজার জনতা রাস্তায় নেমে এসেছিলেন। এমনকি শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন তারা। কিন্তু আসলে কি, শেখ হাসিনা যাওয়ার পরে আমাদের যে ভরসাটা ছিল বাংলাদেশের জন্য ভালো কিছু হবে, আসলে সেরকম কিছু হয়েছে? বাংলাদেশের গণতান্ত্রিক যে অধিকারটা আমরা ফিরে পেয়েছিলাম, আসলে কি এখন বর্তমানে সেটা ফিরে পেয়েছি? বাংলাদেশের গণতন্ত্র যে অধিকারটা, সেটা কি আমরা ফিরে পেয়েছি? ফিরে পাইনি দর্শক, ফিরে পাইনি। আসলে কি জানেন, আমরা সেরকমই রয়ে গেছি যেরকম ছিলাম। বাংলাদেশে ভালো কিছু আশা করা যায় না। যেরকম আমরা আশা করেছি সেরকম আসলে কিচ্ছু হয়নি। যেমন ধরেন, আপনাদের কিছু আমি উদাহরণ দিচ্ছি। হালকা যদি আকাশ চমকায় তাহলে বিদ্যুৎ থাকে না। হালকা বৃষ্টি হলে সিটাংশরের রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে না, ফানের নিচে রাস্তাগুলো নিয়ে যায়। আপনি দেখেন চিকিৎসা ব্যবস্থা এখানে, সরকারি মেডিকেলগুলোর অবস্থা দেখেন, সরকারি স্কুল কলেজগুলোর অবস্থা দেখেন। এগুলো বলার মতন কেউ নাই। বলার মতন যদি কেউ থাকে, তার মধ্যে সাহস নাই যে বলবে। আমরা কি বাংলাদেশের স্বাধীনতা কি আজও খুঁজছি? সব থেকে বড় কথা হচ্ছে, মাননীয় তারেক রহমানকে একটা কথা উদ্দেশ্য করে বলতে চাই। সেটা হচ্ছে সরকারি মেডিকেল এবং স্কুল কলেজগুলা যেগুলো সরকারি আছে এগুলোর দিকে একটু নজর দিতে। কারণ সেগুলো শিক্ষা ব্যবস্থা এমনকি মেডিকেল ব্যবস্থা একেবারেই অসল বললেই চলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রইল। ধন্যবাদ।